ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার পরীক্ষার বাংলা বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, আজকে বাংলা বিষয় থেকে কবিতা সাম্যবাদী, এই সাম্যবাদী কবিতা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই করা সেরা এমসিকিউ নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। এই প্রশ্নগুলো পড়লে এখান থেকে তোমরা 100% কমন পাবেই তোমাদের প্রথম সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টার পরীক্ষায়। তাহলে দেখে নেওয়া যাক সাম্যবাদী কবিতার এমসিকিউ। 1 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি প্রথমে কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর, লাঙল পত্রিকা। 2 নম্বর প্রশ্ন, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব, শূন্যস্থানে কি বসবে? শূন্যস্থানে বসবে বাধা ব্যবধান। 3 নম্বর প্রশ্ন, কনফুসিয়াস ছিলেন? উত্তর, চৈনিক দার্শনিক। 4 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ হলো? উত্তর, অগ্নিবীণা। 5 নম্বর প্রশ্ন, সকল কেতাব সকল কালের জ্ঞান কবিতায় কোথায় থাকার কথা বলা হয়েছে? উত্তর, তোমাতে রয়েছে। 6 নম্বর প্রশ্ন, ত্রিপিটক যাদের ধর্মগ্রন্থ? উত্তর, বৌদ্ধ ধর্মাবলম্বীদের। 7 নম্বর প্রশ্ন, জেন্দ আবেস্তা কাদের ধর্মগ্রন্থ? উত্তর, পারসিকদের। 8 নম্বর প্রশ্ন, গ্রন্থ সাহেব যাদের ধর্মগ্রন্থ? উত্তর, শিখদের। 9 নম্বর প্রশ্ন, কিন্তু কেন এ পশুশ্রম? কবি যাকে পশুশ্রম বলেছেন? উত্তর, ধর্মগ্রন্থে জ্ঞানের সন্ধান। 10 নম্বর প্রশ্ন, দোকানে কেন এ দর কষাকষি? কবি এখানে বলতে চেয়েছেন? উত্তর, ধর্মে ধর্মে বিভেদের কথা। 11 নম্বর প্রশ্ন, কবির মতে তাজা ফুল যেখানে ফোটার কথা? উত্তর, পথে। 12 নম্বর প্রশ্ন, ইহুদিরা কোন দেশের নাগরিক? উত্তর, প্রাচীন জুডিয়া। 13 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় উল্লেখিত যে তীর্থক্ষেত্রটি হিন্দুদের তীর্থক্ষেত্র নয়? উত্তর, দেখো এখানে অনেকগুলো অপশান রয়েছে, উত্তর হবে অপশান ঘ, জেরুজালেম। 14 নম্বর প্রশ্ন, নিজের প্রাণের মধ্যেই যা খুঁজে পাওয়া যাবে তা হলো? উত্তর, সকল শাস্ত্র। 15 নম্বর প্রশ্ন, দেউল শব্দটির উৎস? উত্তর, দেবকুল। দেখো উৎস যেহেতু বলেছে যে উত্তর হবে দেবকুল, আর যদি বলা হয় যে দেউল শব্দটির অর্থ কি, তাহলে দেবালয় বা মন্দির, কিন্তু দেউল শব্দটির উৎস হবে দেবকুল। 16 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে মহাগীতা গাইলেন? উত্তর, বাঁশির কিশোর। 17 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে মাঠে বসে খোদার মিতা কারা হলেন? উত্তর, নবীরা। 18 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে যে মুনি রাজ্য ত্যাগ করলেন? উত্তর, শাক্যমুনি। 19 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে কোরআনের সামগান কে গেয়েছেন? উত্তর, আরব দুলাল। 20 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে সবচেয়ে বড় মন্দির কাবা হলো? উত্তর, হৃদয়। 21 নম্বর প্রশ্ন, গাহি সাম্যের গান, এখানে সাম্য বলতে বোঝানো হয়েছে? উত্তর, সমতার কথা। 22 নম্বর প্রশ্ন, বৌদ্ধ ধর্মের প্রবক্তা হলেন? উত্তর, গৌতম বুদ্ধ। 23 নম্বর প্রশ্ন, বুদ্ধদেব যে স্থানে সিদ্ধি লাভ করেছিলেন? উত্তর, বুদ্ধগয়া। 24 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে কি শুনে শাক্যমুনি রাজ্য ত্যাগ করেছিলেন? উত্তর, মানবের বেদনার ডাক শুনে। 25 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতা অনুসারে কবি বলেছেন মানুষের ধর্মগ্রন্থ পড়া ব্যর্থ হয় কখন? উত্তর, যখন মানুষ ধর্মগ্রন্থ নিয়ে দরদাম করে। 26 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি যে ছন্দে রচিত? উত্তর, মাত্রাবৃত্ত ছন্দ। 27 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় মোট পংক্তির সংখ্যা? উত্তর, 32। 28 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় উল্লেখিত ভারতীয় উপমহাদেশের দুটি প্রাচীন জনগোষ্ঠী হলো? দেখো এখানে অপশনে রয়েছে সাঁওতাল, গারো, ভিল, উপরে সব কটি। উত্তর হবে অপশান ঘ, উপরে সব কটি। 29 নম্বর প্রশ্ন, বিবৃতি। দেখো এ, কবি নজরুল ইসলাম সাম্যের গান গেয়েছেন কারণ বিবৃতি বিতে দেখো, কারণ সাম্যের মধ্যে সব বাধা ব্যবধান দূর হয়। দেখো এখানে উপরের দুটো মানে এ ও বি দুটো সম্পর্ক সঠিক, তাই অপশন খ উত্তর। নেক্সট আমরা দেখব 30 নম্বর প্রশ্ন, দেউল শব্দের অর্থ মন্দির, আর 2 আছে দেখো কেতাব শব্দের সমার্থক শব্দ পুস্তক, 3 হিয়া শব্দের অর্থ মস্তিষ্ক, 4 মেষ শব্দের অর্থ মোষ। এখানে বলছে যে সঠিক কোনগুলো হবে, তাহলে দেখে না সঠিক হবে ঘ।
দেখো একেরটি সত্য আছে মানে দেউল শব্দের অর্থ মন্দির, আর দুয়েরটা সত্য আছে মানে কিতাব শব্দের সমার্থক শব্দ পুস্তক, আর বাকি দুটো 3 আর 4 হিয়া শব্দের অর্থ মস্তিষ্ক, এটি মিথ্যা, আর মেষ শব্দের অর্থ মোষ, এটি মিথ্যা। ফলে অপশান ঘ উত্তর হবে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।